আসসালামু আলাইকুম। রেজনা লাইভ ব্লগে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকে ব্লগটি শুরু করছি কিন্তু সকাল থেকে। ছেলে মেয়ে নাস্তা খেয়ে স্কুল প্রাইভেটে চলে গিয়েছে। তো ছেলে সব কিছু এলোমেলো করে রেখে গিয়েছে, গুছিয়ে রাখছি। ছেলের বেড গুছিয়ে চলে যাব ব্যালকনিতে। পরম শান্তি এবং স্বস্তি কাজ করে এই বেলকনিতে এলে আমার। ভীষণ ভালো লাগে গাছগুলোর সাথে কিছু সময় কাটিয়ে যেতে। তো আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন আর একটা লাইক দিতে ভুলে যাবেন না। আমার ভিডিওতে আমার প্রিয় আপু ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, আর এ থেকে আমি বুঝতে পারি যে ওনারা আমাকে কতটা ভালোবাসে আর তাদের ভালোবাসা নিয়ে আমি সামনের পথ চলতে চাই। আমি কিন্তু অফ ক্যামেরায় সকালের কাজগুলো অলরেডি করে নিয়েছি। তো এখন চলে যাব রান্নাঘরে। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে আলু পটল টমেটোর ঝোল। মাছগুলো আমি আগে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন দুপাশে খুব ভালো করে ভেজে নিব। আর আজকে আমি কই মাছের ঝোল রান্না করব পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে। পেঁয়াজ মরিচ এবং আদা রসুন জিরার পেস্ট আর হলুদ মরিচ লবণ সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা পেস্ট করে দিলে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়। এতে করে তরকারি দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে। তো রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি আমার পছন্দের মানুষটা থেকে বেশি কিছু চাই না, শুধু নিজে সারাটা জীবন কাটাতে চাই তার সাথে। হাতে হাত রেখে সারাটা জীবন হেঁটে যেতে চাই। যদি আমি ঝগড়াও করি তবুও আমি এই মানুষটার সঙ্গেই করব, কারণ আমি জানি যে সে মানুষটা হাজার ঝগড়ার পরেও শুধু আমার। যদি আমি আমার জীবনের সমস্ত সুখ শান্তি শেয়ার করতে চাই তবে সেই মানুষটার সাথে। আমি যদি কাউকে প্রচণ্ড ভালোবাসতে চাই তবে সেই মানুষটাই। যদি আমার প্রচণ্ড মন খারাপ লাগে, কারো কাঁধে মাথা রেখে নিজের মনের সমস্ত দুঃখ ভুলতে চাই তবে হবে সেই মানুষটাই। যদি কোনো মানুষকে মনের ভিতর থেকে এইসব ভাবতে পারা যায় তাহলে বুঝবেন সত্যি তাকে মন থেকে ভালোবাসতে পেরেছেন। ভালোবাসা মানে তো একে অপরকে বুঝতে পারা, পছন্দের মানুষটার যত্ন নেওয়া, একে অপরের যত্ন নেওয়া, আর যে যেমন তাকে ঠিক সেইভাবেই মেনে নেওয়া। এইসব যখন আপনার ভেতরে থাকবে সেই সম্পর্ক কখনো নষ্ট হবে না, থেকে যাবে সারা জীবন। স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম। এতগুলো কথা এই জন্যই বললাম যে দিন শেষে আমরা কিন্তু কারো জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হতে চাই। কাউকে ধরে আঁকড়ে ধরে বাঁচতে চাই। এ তো আমার কই মাছের ঝোল হয়ে গিয়েছে। মার্শাল্লাহ খেতেও কিন্তু খুব মজা হয়েছে। এখন আমি চিংড়ি মাছ আর মসুর ডালে চপ বানাবো। চিংড়ি মাছগুলো আর মসুর ডাল আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। গতকালকে কিছু চিংড়ি মাছ এনেছিল, সেখান থেকে যে মাছগুলো ছোট ছোট ওগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর চপ বানাতে সাধারণত যে মশলাগুলো লাগে ওগুলোই দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের চপ খেতে ভীষণ ভালো লাগে। দুপাশে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর চপগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল।
তো এখন চলে এলাম স্বপ্নতে। দুপুরে রান্না করে খেয়ে রেস্ট করে বিকেলবেলা চলে এসেছি স্বপ্নতে কিছু কেনাকাটা করার জন্য। এই কর্নারটা আমার মেয়ের খুব পছন্দের। আর স্বপ্নতে কেনাকাটা করতে আমার ভীষণ ভালো লাগে। এক জায়গাতেই মোটামুটি সবকিছু পাওয়া যায়। আর 10-5টা গৃহিণীর মতো এই কর্নারটাতে কিন্তু আমি সবসময় বেশি আসি। স্বপ্ন এখন হাতের নাগালে, মন চাইলেই আসতে পারি। তো যা যা দরকার ছিল মোটামুটি নিয়ে নিয়েছি। আমার ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে। আর অবশ্যই একটি লাইক দিবেন। তো স্বপ্ন থেকে যা যা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শুভ কামনায় আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।